সারের ডিলার সারের ডিলারগুলো গ্রামে থাকার কথা, এগুলো সব পৌরসভা এবং ওখান থেকে প্রায় 30 কিলো 35 কিলো দূর থেকে গ্রামের কৃষকদের সার কিনতে পারে। আচ্ছা, যেটা ইউনিয়নে থাকার কথা। যদি আপনি এই বিষয়টা কি নজর দিতে, আচ্ছা ঠিক আছে, পেলাম। আর কোনো বিষয় আছে? ঝামেলা নাই, চেম্বার কমাস খুবই শক্তিশালী, সেক্ষেত্রে চেম্বার কমাস আরো ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আর কোনো? আমার নাম সাইফুল মিরাজ, আমি সময় টেলিভিশনের রিপোর্টার। স্যার, আপনি জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, আমি সেই হিসেবে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। স্যার, আপনারা নিয়মিত অভিযান পরিচালনা করেন এবং প্রত্যেক অভিযানেই আপনাদের অনিয়ম ধরা পড়ে এবং সারা দেশব্যাপী এই অভিযান পরিচালনা হলেও আসলে এর সুবিধা সাধারণ মানুষ পাচ্ছে না বলে আমাদের কাছে অভিযোগ করেছেন। তারা বলেছেন যে এই অভিযোগ ভোক্তাদের সঙ্গে ইঁদুর বিড়াল খেলার মতো একটা অবস্থা। অভিযান যখন হয় তখন কিছুটা নিয়ন্ত্রণে আসে, অভিযান চলে বন্ধ হয়ে যাওয়ার পর বা অভিযানে যারা থাকেন তারা সরে যাওয়ার পর আবার আগের অবস্থা প্রশ্ন আছে? এই পরিস্থিতির উত্তরণের আমরা করণীয় কিটা জানি। আর কেউ কোনো প্রশ্ন নাই? আপনার যে ভোক্তাধিকার আছে আসলে তাদের অভিযান সবসময় চলে কম বেশি, কিন্তু আসলে জনবল সংকট তাদের এবং গাড়ি সংকটের কারণে আমরা দেখছি যে বিভিন্ন অভিযান যতটুকু একটা জেলা শহর অভিযান হওয়ার কথা সেই তুলনায় কিন্তু সেরকম অভিযান হচ্ছে না। যা হচ্ছে তাও কিন্তু এক পাশ থেকে শুরু করলে অন্য পাশে দোকান বন্ধ করছে। বুঝতে পেরেছি। আর কি আছে? আর এটা আমরা চাচ্ছি যে আসলে আপনাদের ব্যবস্থাটা উন্নতি করা। আর কেউ কোনো প্রশ্ন করবেন? ঠিক আছে, আমাদের আরেকটা বড় মিটিং আছে তো ওখানে চলে যাব। তো আমি আপনাদের যে প্রশ্নগুলো সেটা একটু রেসপন্স করি। এই যে চালের ব্যবসায় উনি প্লাস্টিকের বস্তায় প্রায় 10 টাকা খরচ পড়ে। আপনার প্লাস্টিক বা পাটের বস্তা, তাতে তো আপনার তো কোনো লস নেই, আপনার দাম বেশি, আপনি সেই অনুযায়ী দাঁড়ান। আমি শেষ করে আপনার সরকার পরিবেশ মন্ত্রণালয় থেকে আইন করেছে যে চটের বস্তায় আপনার চাল বিক্রি করতে হবে। যতক্ষণে এই আইনটা সংশোধন না হবে সেখানে আমাদের বলার কিছু নেই, কিন্তু আপনাদের কিন্তু লস নেই। আপনি যদি কস্টিং বেশি হয়, আপনার যদি তবে সেটা সরকার নিশ্চয়ই বিবেচনা করবে। প্লাস্টিক বস্তা রাখবে নাকি পাটের বস্তা রাখবে, এটা নিয়ে অনেক ডিবেট আছে। যেহেতু এটা পরিবেশ রিলেটেড একটা ইস্যু, সেখানে বরঞ্চ এখনকার যে পরিবেশ মন্ত্রী আছে সমস্ত প্লাস্টিক তো তুলে দিবে, সেক্ষেত্রে আস্তে আস্তে আমাদের ওই জিনিসটা অভ্যস্ত হয়ে যাবে। ঠিক আছে, তেলের ব্যাপারে বলেছেন এই যে এখানে গেইন থেকে আসছে বাসার সাহেব, উনি একটা সেমিনার করবে। সেই সেমিনারে আপনারা যাদের আমন্ত্রণ হয়েছে সেখানে আপনারা এটা বিস্তারিত জানবেন যে এই খোলা তেলের কারণে আমাদের কত রকমের স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে এবং কেন আমরা এটাকে বোতলজাত করতে চাই। চেম্বারের প্রেসিডেন্ট সাহেব ওখানে বলছেন যে খরচ বেশি হবে, খরচ মোটেও বেশি হবে না। কারণ হলো আমরা যদি পলি প্যাকে করি ছোটো ছোটো, তখন আপনার 2 টাকা বা 3 টাকা করে খরচ হবে, এটা কোনো বিষয় না। কিন্তু আপনার যখন এই যে অস্বাস্থ্যকর তেল খাওয়ার পরে আমার যখন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হবে, সেটা চিকিৎসার খরচের থেকে এটা কোনো খরচ না। ঠিক আছে, এবং এটা সরকারের আইন, সেই আইন অনুযায়ী আমাদের এটা করতে হবে, এখানে কোনো ব্যত্যয় হওয়ার সুযোগ নেই। ডিবিসি থেকে বলেছেন সারের ডিলার, আমি জানি না সারের ডিলার তো একটা সিস্টেমের মধ্যে হয়, সেটা একটা সিস্টেমের মধ্যে আছে। এটি আসলে আমার মনে হয় জেলা প্রশাসনের কাছে যদি এটা আবেদন করা হয় এবং কৃষি মন্ত্রণালয়ের এখানে ডিডি কৃষি আছে, এই জিনিসটা তাদের কাছে আপনারা তুলে ধরেন, এটা নিঃসন্দেহে এটা আমার বিষয় না, ডিলার এটা কৃষি মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন দিয়ে থাকে। এবং সেখানে আপনার এলাকা ভিত্তিক হওয়ার কথা, এলাকা ভিত্তিক যদি না হয় আপনারা এটা তুলে ধরলে নিশ্চয়ই এখানে এডিএম সাহেব আছে, ওনারা দেখবেন। সময় টিম এবং সে আমাদের এই যে অভিযান, এতে রেজাল্ট হলো একটাই যে চালের দাম বাড়তে বাড়তে কত দূর যেত সেটার কোনো শেষ নাই। এই অভিযানের ফলে যেটা হয়েছে, বাড়ে তো নাই, একটা পর্যায়ে বেড়েছে, এরপরে নিয়ন্ত্রণে এখন কমার দিকে। রেজাল্ট কি? সেটি হলো যে ডিমের দাম 12 টাকা থেকে 15 টাকা হয়ে যায়। আমরা অভিযান করার পরে এটি আবার 12 টাকা থেকে 10 টাকা পর্যন্ত চলে আসে। রেজাল্ট কি? সেটা হলো 800 টাকার গরুর দাম ঢাকাতে, অন্তত আমি জানি না, বললেন যে এখানে নাকি 700-750 টাকা হয়, কিন্তু ঢাকাতে আমরা সেটি কিন্তু 595 টাকায় বিক্রি হয়েছে। এটি কিন্তু আমাদের কার্যক্রমের ফলে। এখন এই অভিযান বা এই ধরপাকড় করে কোনোদিন সম্ভব? আপনি নাহলে এইখানে আমাদের অফিসারের গাড়ি নাই, লোক নাই, সে হয়তো এই বাজার তার তো কোনো নাই। তাই সেই জায়গায় কী দরকার, সেটা হলো আপনারা এখানে যারা আছেন ব্যবসায়ীরা, স্থানীয় জনপ্রতিনিধি, আপনাদের এখানে অ্যাক্টিভ ভূমিকা পালন করতে হবে। আর ভোক্তাদের সচেতন হতে হবে, ভোক্তাদের কণ্ঠ রেজ করতে হবে। ভোক্তারা যদি এই জিনিসগুলো নিজেরা দেখে, ভোক্তা যখন কিনতে যাবে, এখানে যেমন ক্রয় মূল্য বিক্রয় মূল্য নাই, সে চ্যালেঞ্জ করবে, ভাই আপনার ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেখেন,
এই চ্যালেঞ্জটা করা দরকার এবং সেইভাবে সংগঠিত হওয়া দরকার এবং সেটার জন্য ক্যাবের একটা বড় ভূমিকা আছে। তাই অভিযান করে রেজাল্টটা কি? রেজাল্টটা হলো এটি হলো যে একটা প্রতীকী এবং মানুষকে সচেতন করা, কিন্তু দায়িত্বটা আপনাদের সবার নিতে হবে। এখানে সাংবাদিক ভাইদেরও একটা বিশাল ভূমিকা আছে। আপনারা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে নেগেটিভ নিউজটির কাটতি, এই জন্য আপনারা হঠাৎ করে বলে দিবেন যে চালের দাম এরকম বেড়ে গেছে, কিন্তু তারপর সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। আবার যখন কমছে সেটার নিউজটা কিন্তু আমরা বাড়ার সময় যতভাবে দেখি, কমার সময় কিন্তু ওই নিউজটা আমরা ঠিক ততভাবেই দেখতে চাই যে হ্যাঁ চালের দাম এই যে খাদ্য মন্ত্রণালয়, ম্যাজিস্ট্রেট এবং এরা করার পরে এবং এই যে আমরা বিভিন্ন গোডাউনে আমরা মোকামে আমরা হামলা করছি, এর ফলে যে চালের দাম এখন কমার দিকে এই নিউজটা একটু আসা দরকার বলে আমি বিশ্বাস করি। আমাদের এখানে অধ্যাপক সাহেব বলছেন কৃষকরা মূল্য পায় না, এটা বাস্তবতা। যারা উৎপাদন করে তারা মূল্য পায় না। যারা উৎপাদন করে সেটি হলো 20 টাকার সিম, সেটা ঢাকায় হয়ে যায় 70-80 টাকা। এটা আমাদের বিপণন ব্যবস্থা ত্রুটিযুক্ত এবং সেই বিপণন ব্যবস্থায় কৃষক এবং যারা ভোক্তা, যারা আমরা কনজিউম করি, এই দুইটা পক্ষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। আমরা এই জায়গাগুলো ভেঙে দিতে চাই এবং এই জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিচ্ছি। আমরা বিপণন ব্যবস্থাকে ট্র্যাকিং করার জন্য আমরা অ্যাস ভিত্তিক বিপণন ব্যবস্থা করতে যাচ্ছি। সেখানে এই যে মধ্যস্বত্বভোগীর প্রতিটা হাত বদলে দ্বিগুণ 3 গুণ দাম বেড়ে যায়, সেটাকে আমরা বন্ধ করার একটা ব্যবস্থা নিচ্ছি। এবং সেই ক্ষেত্রে যে জিনিসটা হলো আমাদের যে ট্র্যাডিশনাল বাজার ব্যবস্থা, সেই ফড়িয়া, সেই আপনার আড়তদার, সেই দালাল, তারপরে পাইকারি খুচরা, এই জায়গাগুলোতে ভাঙা তখনই সম্ভব যখন আমরা সমবায় ভিত্তিক বাজার ব্যবস্থা করতে পারবো। এই আমার মনে আছে আমি যখন এখানে ছিলাম, এই জায়গায় আমরা একটা ওপেন, তখন 111-এর সময় আপনার এইখানে একটা মাঠের মধ্যে একটা ওপেন বাজার করেছিলাম। আমি শুনলাম যে ওটা নাকি এখন সেই নাই, ওখানে নাকি অন্য জিনিস বসে গেছে। আমাদের যদি এই বাজারে, এখানে তো যাদের দোকান আছে তার বাইরে থেকেও বিক্রি করতে পারে না। এখানে যে কৃষকটা আপনার ওখানে ফুলকপি উৎপাদন করলো, সে যদি সরাসরি এনে এখানে একটা জায়গায় বিক্রি করতে পারতো, তাহলে এই মধ্যস্বত্বভোগী কমে যেত। এখন একজন কৃষক, সে তো আপনার 10টা কফি এনে বিক্রি করতে পারবে না। এই কারণেই দরকার ওই জায়গার কৃষকরা সংগঠিত হয়ে সে যাতে 1 ট্রাক কফি আপনার একসাথে তৈরি করে তারা সরাসরি এই বাজারে উঠাতে পারে, সেই সিস্টেমটা ডেভেলপ করা দরকার। ধান সরবরাহের ক্ষেত্রে আমাদের বাংলা ভিশন থেকে আছে, আমরা চেষ্টা করছি সরকারের কাছে তুলে ধরছি আমাদের জনবল বৃদ্ধি করা। এবং শুধু এটা জেলা না, এটা প্রতিটা উপজেলা পর্যায়ে আমি মনে করি ভোক্তার অফিসারদের পদায়ন হওয়া দরকার, সেটা নিয়ে আমরা চেষ্টা করছি। পরিশেষে আমি যে কথাটা বলতে চাই, এখানে চেম্বারের প্রেসিডেন্ট সাহেব আছেন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর আছেন, আমাদের অধ্যাপক সাহেবরা আছেন, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের যারা অফিসাররা আছেন এবং বিশেষ করে আপনারা ব্যবসায়ী, আপনাদের কাছে আমাদের একটা বিষয়, এই বাজার আমরা মোবাইল কোড করে ধরপাকড় করে ঠিক করতে পারবো না। আপনারা প্রত্যেকটা বাজারের যারা কমিটি আছেন, আপনারা প্রতিজ্ঞা করেন। আমাদের যে আইন কানুন আছে সেটা তো আমরা বিভিন্ন সময় দিচ্ছি, প্রয়োজনে ভোক্তা অফিস বা ডিসি অফিসে গিয়ে এটা জানেন। আমরা আজকেও এই বিষয়ে কথা বলবো। সেখানে আমি মনে করি যতক্ষণে আপনারা সচেতন না হবেন, যতক্ষণে আপনারা আপনাদের এই স্বচ্ছতা না আনবেন, ততক্ষণ হবে কি যে এই যে ব্যবসায়ীদের বিরুদ্ধে যে মানুষ একটা খারাপ ধারণা আপনাদের এবং আপনার এর পাশাপাশি আমাদের উপজেলায় নির্বাহী অফিসার সহ সবাই কাজ করছে। এখন যে জায়গাটা আমরা যে মনিটরিং করে বা এইসব কাজ করে কি সব কিছু রেজাল্ট আনতে পারবো, সেটা হয়তো ডিমের দাম বেড়ে যাচ্ছে, আমরা যখন কাজ করি একটু কমে, মাংসের দাম বেড়ে যায়, আমরা কাজ করছি, আমরা ব্রয়লার মুরগির দাম বেড়ে যায়, অনেকগুলো নিয়ে কাজ করছি। কিন্তু আমাদের এই কাজের সাথে আমরা আমরা চাই হলো এখানে আপনাদের যে লেবারের সভাপতি, উনি একজন বিশিষ্ট এখানে সম্মানিত ব্যক্তি, ওনার সাপোর্ট চাই। ওনার সাপোর্ট মানে আপনারা যারা ব্যবসায়ী আছেন, তারা যদি এই জায়গায় সাপোর্ট দেন তাহলে এটা সম্ভব। কীভাবে? অর্থাৎ আপনাদের করেন, তাহলে আপনার এই বাজার কমিটি বা এই চেম্বারের প্রেসিডেন্ট, আপনাদের দায়িত্ব প্রতিটা দোকানে মূল্য তালিকাটা, ঠিক আছে? আর